রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় আর মসজিদগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আজকের ভারতের এই সব কাফের মুশরিকেরা, সবার কথা বলছি না, কিছু যারা কাজটা করেছে তারা অবশ্যই উগ্রবাদী হিন্দু, সত্য কিনা বলেন? তারা অবশ্যই জঙ্গি, উগ্রবাদী হিন্দু, জঙ্গি হিন্দু তারা, যারা মুসলমানদের মসজিদকে সিনায় নিয়ে মন্দির বানিয়েছে। আমিও তোমাদেরকে বলছি, কান খুলে শুনে রাখো, একদিন গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে, সকল বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, আলেমদের নেতৃত্বে জিহাদের ঘোষণা আসবে, মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে, হাতে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে যেই দিন ঝাঁপিয়ে পড়বে, গোটা ভারতবর্ষকে জয় করে আবার সেই রাম মন্দিরকে বাবারে মসজিদে পরিণত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জিহাদের ময়দান হয়তো আমরা পাবো কিনা জানি না, কিন্তু তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে রাজি আছেন না নাই? যারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান, মুসলমান আল্লাহ কবুল করুন। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল আয়াত 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আপনাদেরকে কিছু বলতে চাই। আমার যুবক ভাইরা যারা আছেন, আজকে বর্তমানে যুবকদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই আলোচনার ভেতরেই আছে। তাদের অবক্ষয়ের কারণগুলো কি কি আমি আজকে সংক্ষেপে কিছু বলবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সঙ্গে সকলেই কথা না বাড়িয়ে, যেহেতু আমার সময় বেশি না, 1 ঘন্টা কথা বলবো, একটু সকলেই আমার সাথে ঠোঁট মিলিয়ে আমার সাথে তাউজ তাসমিয়া পাঠ করেন, আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আপনারা জানেন এখন আমাদের মাঝে যেই মাসটা চলতেছে সেই মাসটার নাম হলো রজব মাস। কি মাস? রজব মাসের আজকে 28 তারিখ। এই রজব মাসে আল্লাহর নবী তার জীবনে, যদিও তার মেরাজের ব্যাপারে রজবের কথা এসছে, জিলকদের কথা এসছে, রবিউল আউয়ালের কথা এসেছে, কিন্তু বিশেষ মাসে বিশেষ করে আলেমদের মাঝে যেই দিনটি সম্পর্কে বিশেষভাবে সমাদৃত প্রসিদ্ধ সেই দিনটি হলো 27 তারিখ। রজব মাসে কয় তারিখ? 27 তারিখ। এই 27 তারিখে নবীজির জীবনে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। তার নাম কি? মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘটনা বলবো না, ওই টেনশনের কারণ নেই। ঘটনা তো আলেমদের মুখ থেকে মসজিদে এতদিন অনেকবার শুনছেন, শোনেন নাই? ওইটা বলবো না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতো, আল্লাহ তাআলার কাছে তিনি বিশেষ করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজব এবং শাবান মাসের বারাকা দান করুন, আর আমাদের প্রত্যেককে আমাকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে রজব এবং শাবানে বরকত চাইতেন, আর রমাদান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িতর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। তো রজব মাসের একটা গুরুত্ব আছে। ছোট্ট করে এখানে একটি কথা আপনাদেরকে বলে নেই, আমাদের গ্রামে গঞ্জে রজব মাসে মেরাজ উপলক্ষে রোজার একটা প্রথা চালু আছে, আছে না নাই? এই যে রজব মাসে
মেরাজের প্রথা হিসাবে আমরা যে রোজা রাখি, কেউ একটা রাখে, কেউ দুইটা রাখে। রজব মাসে মেরাজ উপলক্ষে কোনো ধরনের রোজা নেই, এটা মনে রাখবেন। আবেগের নাম ইসলাম না, লোকমুখে প্রচলিত কথার নামও ইসলাম না, সমাজে কি বললো এটার নাম ইসলাম না। ইসলাম আসছে কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছে, রসুলের মাধ্যমে আমরা পেয়েছি তার পথ নির্দেশনা, ঠিক কিনা বলেন? যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং যুগ শ্রেষ্ঠ ফকিহ, গোটা বিশ্বের মাঝে রব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন, বর্তমান বিশ্বে এখনো তিনি জীবিত আছেন, সকল ওলামায়ে কেরামের মাথার তাজ, আল্লামা জাস্টিস মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন মেরাজ উপলক্ষে কোনো ধরনের রোজা নেই। এই ব্যাপারে যত কথা সমাজে প্রচলিত আছে সবগুলি কথাই দুর্বল এবং ভিত্তিহীন। তাই রজব মাসে কোনো রোজা নেই। রোজা আছে, সেই রোজা কি? প্রত্যেক মাসেই রোজা আছে। যেমন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন। কেন রাখতেন? নবীজিকে জিজ্ঞেস করা হলে নবীজি বললেন, এই দিনে আমার জন্ম, এই জন্য রোজা রাখি যাতে করে আল্লাহ তাআলার কাছে আমার আমলকে ওঠানো হয়। আবার তাকে জিজ্ঞেস করা হলে এই দিনগুলিতে কেন রোজা রাখতেন? এই দিনগুলিতে আল্লাহ তাআলার কাছে আমলকে পেশ করা হয়, ঠিক না? এরপরে প্রত্যেকটি আরবি মাসে 13, 14, 15 এই 3 দিনের রোজা আছে। এগুলি হলো প্রত্যেক মাসের স্বাভাবিক নিয়মের রোজা। কিন্তু স্পেশালি রজব এবং শাবান মাসে নবীজি রোজা রাখতেন রমাদানের প্রস্তুতিমূলক। কিসের জন্য? রমাদানের প্রস্তুতিমূলক, মেরাজের প্রস্তুতি না। এটাকে উল্টায়া দেন, মেরাজের জন্য নয়, রোজা রাখতেন কিসের জন্য? সামনে রমাদান আসতেছে, রমাদানকে স্বাগত জানাবার জন্য নবীজি রোজা রাখতেন। এটা হলো রজবের রোজা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যেহেতু সামনে এই বিষয়ে আলোচনা করবো, এই জন্য ভূমিকা টানলাম না। তাহলে এই মাসটার নাম কি? বলেন, কি মাস? রজব মাস। আর এই মাসটার ইংরেজি নাম কি? ফেব্রুয়ারি মাস। কি মাস? এই মাসটা হলো ফেব্রুয়ারি মাস। এই মাসে আপনি দেখতে পাবেন, এই যে সামনে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি আসতেছে, তাই না? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। গোটা বিশ্বের মুসলমান যারা জ্ঞানী, সচেতন, ইসলামকে ভালোবাসে, আল্লাহ তার রসুলকে ভালোবাসে, প্রত্যেকটি সচেতন মুমিন মুসলমান যখন সামনে রমাদান আসতেছে, কিভাবে নিজের জীবনের গুনাহকে মাফ করে নেওয়া যায়, কিভাবে নিজেকে আল্লাহর কাছে পবিত্র করে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের গুনাহকে আল্লাহর কাছে মাফ করে নিতে পারি, কিভাবে জীবনকে পবিত্র করতে পারি, কিভাবে তওবা করে রমাদানের আমরা আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে যেতে পারি, এই নিয়ে যখন গোটা বিশ্বের মুসলমানরা ব্যস্ত, সচেতন ব্যক্তিরা যখন ব্যস্ত, ঠিক সেই সময়ে দেখবেন আপনার আমার ঘরের কিছু মুসলমান তরুণ, কিছু যুবক, তারা দেখবেন হোটেলে, রাস্তায়, বিভিন্ন জায়গায় তারা দেখবেন 14 ফেব্রুয়ারিতে প্রেম নিবেদনের জন্য ব্যস্ত। আমি যুবকদেরকে একতরফা দোষ দেব না, এখানে দোষ আছে 3 জায়গায়। কয় জায়গায়? 1 নম্বর দোষ হলো মা বাবার। 1 নম্বর দোষ কার? প্রথম দোষ পিতামাতার। আপনি ভাবেন না সন্তান একটা জন্ম দিয়ে ছেড়ে দিছেন, খুব বিশাল বড় একটা মাপের কিছু হয়ে গেছেন, এখন সন্তান আপনার গোলাম, তাই আপনার খেদমত করতেই থাকবে। কোরআন সুন্নাহ এরকম ভারসাম্যহীন ও বৈজ্ঞানিক কোরআন সুন্নাহ না। 2 নম্বর দোষ হলো রাষ্ট্র ব্যবস্থা। কার দোষ? সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। 3 নম্বর দোষ হলো যুবকের নিজের। তার নিজের বিবেককে তার প্রশ্ন করা দরকার। তার বাবা, তার মা তার জন্য খেটে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করে, মানুষের বাড়ি কামলা দিয়ে, কিংবা পরের হোটেলে চাকরি করে, কিংবা অফিসে চাকরি করে, দিন এনে দিন খেয়ে টাকা কষ্ট করে জমিয়ে তার কলিজার টুকরা সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবার জন্য, তাকে পড়ালেখায় উচ্চ শিক্ষিত করার জন্য ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কলেজে পাঠিয়ে দিয়েছে, মেসে ভর্তি করায় দিয়েছে, যাতে করে নিয়মিত পড়তে পারে, প্রাইভেট টিউশনি সঠিক সময় যেতে পারে, আসতে পারে, এবং খাওয়া দাওয়াটা ঠিক সময়ে করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, রেজাল্ট করে এসে বাড়িতে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। কিন্তু দেখা যায় আমার কলিজার টুকরা সেই যুবক যখন কলেজে যায়,
যখন শহরে চলে যায়, যখন মেসে থাকতে শুরু করে, তখন আর প্রেমিকার অভাব পড়ে না, ঠিক কিনা বলেন? মা বাবা তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, মা বাবা তার জন্য পরের বাড়ি কামলা দিয়ে টাকা পাঠায়। মায়ের অসুস্থ, বাবা অসুস্থ, এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, জটিল রোগে আক্রান্ত, মা বাবা সেই রোগটাকে নিজের মধ্যে চাপা দিয়ে রেখে দোয়া করে বলে, আল্লাহ সন্তানকে বোঝাই, বাবারে আমি অসুস্থ, আমার এই চিকিৎসা 2 দিন পরে করলেও চলবে, তোর প্রাইভেটের টাকাটা এখনো বাকি আছে, প্রাইভেটের টাকাটা দিয়ে দে, ঠিক কিনা বলেন? মা বাবা চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তানকে সে বোঝায়, মায়েরা বোঝায়, বাবারা বোঝায়, আমার বাড়িতে অভাব, 3 বেলা যদি খেতে চায়, ভালো যদি খেতে চায়, প্রতিদিন মাছ গোস্ত খেতে চায়, প্রতিদিন মাছ খেতে চাইলেও তোর প্রাইভেটের টাকা দিতে পারবো না, মেসের ভাড়া দিতে পারবো না, তোর স্কুলের বিল শোধ করতে পারবো না, কলেজের বিল শোধ করতে পারবো না। তখন মা বাবা সপ্তাহে 1 দিন কিংবা মাসে 1 দিন ভালো খায়, আর বাকি 30 দিনের টাকা জমা করে সন্তানের জন্য আপসা করে জমা করে সন্তানের জন্য মেসের ভাড়া পাঠায়, তার জন্য প্রাইভেটের টিউশনির ভাড়া টাকা পাঠায়, তার জন্য চিকিৎসার টাকা পাঠায়, যাতে করে সন্তানটা দুধে ভাতে মানুষ হয়, যেন ভবিষ্যতে সুনাগরিক হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার কলিজার টুকরা সন্তান সেইখানে গিয়ে এই মা বাবার কষ্টের কথা অনেকেই ভুলে যায়। প্রেমিকা যদি ফোন দিয়ে বলে, জান আমি তো বাঁচতেছি না, আজকে তোমার সাথে অমুক জায়গায় দেখার কথা ছিল, আমি আর যেতে পারছি না, তখন বলে, আরে তুমি অসুস্থ, এটা আমাকে আগে বলবা না? তোমাকে ডাক্তার দেখাতে হবে, চলো তোমাকে কোথায় নিয়ে যেতে হবে, কোন ডাক্তার দেখাতে হবে, ডাক্তার সিরিয়াল আমি দিয়ে দিতাম, তোমার মাথা ব্যথা করছে, সমস্যা হচ্ছে, কাশি হচ্ছে, আমাকে আগে বলতে, তোমার সকল ব্যবস্থা আমি করব। কি দরদ! যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, যেই বাবা তার জন্য দীর্ঘ 50-60 বছর বয়সেও তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠালো, অথচ সেই বাবা মা তার চিকিৎসার কথা ভুলে গিয়ে তার জন্য টাকা পাঠালো, আর সে ওর জান বাঁচানোর জন্য, জানকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে, সিরিয়াল দিবে, চিকিৎসা করবে, আগের থেকে বলেনি কেন, সেই জন্য তার ভিতরে ছটফট করতেছে, কিন্তু মা বাবা এদিকে কষ্টে কাতরাচ্ছে, তার একদম মনে থাকে না, বেমালুম ভুলে যায়। এর চাইতে নিমক হারাম, এর চাইতে নিমক হারাম সন্তান কি হতে পারে? হতে পারে। এই জন্য যুবকদেরকে বলতেছে, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদেরকে ধ্বংস করবার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা এবং পাশ্চাত্য সভ্যতা এই দেশের সমস্ত অন্যায়ের রাস্তা, জেনাবা বিচারের রাস্তা, চরিত্র ধ্বংসের রাস্তা, তোমার মেধা মননকে নষ্ট করার রাস্তা খুলে দিয়ে রেখেছে, প্রত্যেকটি বাঁকে বাঁকে ফাঁক পেতে রেখেছে। তুমি যদি ওদের ফাঁদে পা দাও তাহলে তোমার নিজেও ধ্বংস, তুমি তোমার নিজেকেও ধ্বংস করবে, ওই মেয়েটাও ধ্বংস হবে, ওই পরিবারও ধ্বংস, তোমার পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্রের মধ্যে তুমি কোনোদিন মানুষকে কল্যাণের জন্য কিছুই দিতে পারবে না, তুমি নিজেও ধ্বংস, জোরে কোন ঠিক কিনা? আর যেই মেয়েটা তোমাকে আড়ালে আবদালে সময় দেয়, জেনে রাখবে ওই মেয়েটা আড়ালে আবদালে তোমাকে বাইপাস করে আরো 10 জনকে সময় দেয়। যখন সে তার পকেট ভরাতে পারে, যখন সে তার গলার মালা দিতে পারে, হাত কানের দুল দিতে পারে, হাতের ব্যাস দিতে পারে, পায়ের নুপুর দিতে পারে, তখন সে তার। কথা বুঝে আসছে? তখন সে তার। তুমি যখন দিতে পারবে না তখন দেখবা তোমারও সে কেউ চিনে না। এই কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, প্রেমিক আর প্রেমিকা আত্মহত্যা, বিয়ে হয়তো মেনে নেয়নি বা কোনো কারণেই হোক, সমাজ পরিবার হয়তো মেনে নেয়নি, বলছে আমরা জীবনে আর রাখবো না, আত্মহত্যা করতে গেছে। আত্মহত্যা করতে গিয়ে প্রেমিক প্রেমিকা ট্রেন যাচ্ছে, বলছে আমরা দুজনেই আত্মহত্যা করব। সিদ্ধান্ত কথা, পাকাপোক্ত কথা, গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিছে যুবক, কিন্তু যুবতীটা আর দেয়নি। কথা বুঝলেন? মল্লকে মল্ল যুবক, হায় রে প্রেমিকা, যার জন্য তুমি মায়ের বাপের পকেটের টাকা চুরি করো, যার জন্য প্রাইভেটের টাকা কম করে তার কাছে খরচ করো, যার জন্য পড়ালেখার সময় ফাঁকি দিয়ে পড়ালেখার জীবন নষ্ট করো, যার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো, অথচ সেই মেয়েটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে একাই ছেড়ে দিয়েছে, তোমার সাথে কিন্তু যায় নাই। যদিও আত্মহত্যা হারাম, 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 এবং তার ঠিকানা স্পষ্ট জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? তুমি কার জন্য অপেক্ষা করতেছো? আল্লাহ আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, যেই সব মুমিনেরা মুমিনদের সমাজে, মুসলমানদের সমাজে, মুমিনদের সমাজে, মুসলমান হয়েও যদি মুসলমানের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, সিনেমা, জিনা ব্যভিচারের প্রচার করতে থাকে, কনসার্টের আয়োজন করলো, যাত্রার আয়োজন করলো, কিংবা কোনো নারী বেপরদায় নিজেকে লেলিয়ে দিল, কিংবা কোনো পুরুষ সেই সব কাজে লেলিয়ে পড়লো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন যে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। আজকে দেখুন তো পৃথিবীতে যারা অশান্তি তৈরি করতেছে, পৃথিবীতে আপনারা যারা আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত, এই সমাজে সমাজটাকে কলুষিত করেছে এই নাচ গান, অশ্লীলতা, সিনেমা। যদি কোন ঠিক কিনা? এগুলি লাইসেন্স দিচ্ছে কারা? রাষ্ট্র ব্যবস্থা। কারা? পার্কগুলি, উদ্যানগুলি। আজকে বাংলাদেশের বিভিন্ন পার্ক, বিভিন্ন উদ্যানগুলি পর্যটনের নামে, বিনোদনের নামে খুলে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কি সেখানে বিনোদন হয়? সেখানে আজকে শিশু উদ্যান, আজকে শিশু উদ্যান নাই, আজকে সেটা শিশু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। অন্যায়ভাবে, অবৈধভাবে জারজ সন্তান তৈরির কারখানা তৈরি হয়েছে। কারণ অমুসলিম শক্তি, পাশ্চাত্য সভ্যতা চায় মুসলমানরা যদি হারামজাদা পয়দা করতে থাকে, তাহলে ওই সমাজে কোনোদিন ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাও দেখুন না কেন, এই যে কয়েকদিন আগে তুলকালাম হয়ে গেল ট্রান্সজেন্ডার। কি হয়ে গেল? ট্রান্সজেন্ডার। সেটাকে বানালো আবার থার্ড জেন্ডার। যেটাই বানাক মনে মনে নারী আর পুরুষ। ঠিক কিনা বলেন? এই যে ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডারের নামে মনে মনে কেউ যদি নিজেকে পুরুষ বলে দাবি করে, তাহলে সমাজ তাকে পুরুষ বলে মেনে নিতে হবে। আর কোনো মেয়ে যদি, আর কোনো পুরুষ যদি মনে মনে নিজেকে মেয়ে বলে দাবি করে, তাহলে আপনার ওই পুরুষকে মেয়ে বলে সমাজে তাকে মেনে নিতে হবে। এখন বলুন তো, আমি যদি নিজেকে মনে মনে মেয়ে বলে দাবি করি, আর যদি বলি নাউজুবিল্লাহ, আমি যদি বলি ভাই, এটা আমার উদাহরণ দিতেও লজ্জাবোধ করতেছে। মনে করেন যে অন্য একজনের দিয়ে উদাহরণ দিলাম, ধরেন আবুল কালাম নামে একটা ছেলে, মনে মনে বলতেছে আমি মেয়ে। এখন আপনার বাড়িতে বেড়াইতে আসছে, আপনার একটা বোন আছে, এখন সে বলতেছে আমি তো নিজে মনে মনে মেয়ে, তো তোমার বোনের সাথে থাকতে আমার কোনো সমস্যা নাই, অতএব তোমার বোনের সাথে, আমি যেহেতু মেয়ে, তোমার বোনের সাথে থাকতে দিতে হবে। এখন তো আপনি সমাজে তাকে মেনে নিয়েছেন, সে মেয়ে, এখন সে তাকে থাকতে দিতেও বাধ্য। এখন বলুন তো, শিয়ালের কাছে যদি মুরগি আদি দেন, তো শিয়ালের মুরগির কি অবস্থা হবে? কথা বলেন, কি অবস্থা হবে? যারা মনে মনে নিজেকে মেয়ে বলে দাবি করে আর মনে মনে নিজেকে পুরুষ বলে দাবি করে, সমাজে এটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার পর্যন্ত গিয়েছে। এইরকম নালায়েক, এরকম বদমাশ, দুশ্চরিত্র, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, আসলে তারা সমাজে মুসলমানদের চরিত্র নিয়ে খেলতামাশা শুরু করেছে। জোরে কোন ঠিক কিনা? এরা এই সমাজের মুসলমান নারীদেরকে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়ার ব্যবস্থা করতেছে। জোরে কোন ঠিক কিনা? এদেরকে রুখে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে 14 ফেব্রুয়ারি যে সামনে আসতেছে, আর যতগুলি যুবক এখানে বসেছি, এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলতে রাষ্ট্র অন্যের ষড়যন্ত্রের খপ্পরে পড়েছে, এবং রাষ্ট্রের মধ্যে কিছু কুলাঙ্গার লোক আছে, তারা এগুলি ওপেন করে দিয়ে রেখেছে। তারা যদি চাইতেন পর্দার সহিত সব ব্যবস্থা করা তারা পারতেন। কিন্তু আমি যুবকদের অনুরোধ করব যে আপনারা কেউ নিজেদের জীবনটাকে ধ্বংস করবেন না। যুবক যারা আছেন তারা একটু হাতটা তুলে দেখান তো, যুবক কারা আছেন? যুবক যারা আছেন, যুবকরা আগামী 14 তারিখ, আগামী 14 ফেব্রুয়ারি, হাতটা তোলেন, যুবক যারা আগামী 14 ফেব্রুয়ারিকে আমরা ডিনাই করলাম, 14 ফেব্রুয়ারিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এটাকে বেহায়া দিবস বলে ঘোষণা করলাম। এই 14 ফেব্রুয়ারিকে আমরা তালাক দিয়ে দিলাম। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসুন তাহলে এই মাসটি কি মাস বলেন তো? রজব মাসে গোটা বিশ্বের মুসলমানরা কিসের প্রস্তুতি নিচ্ছে? আগামী কিসের প্রস্তুতি নিচ্ছে? রমাদান কিভাবে সুন্দরভাবে কাটানো যাবে, রমাদানের ফজিলত, নাজাত, মাগফিরাত কিভাবে পাওয়া যাবে, তার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই প্রস্তুতি নেবার তৌফিক দান করুন, বলেন আমিন।
কিছু লোককে তার মুখের মধ্যে পাথর খাওয়ানো হচ্ছে, লোকগুলির ঠোঁট উঠের মতো মোটা, আর তারা পাথর গিলতেছে, পাথরগুলি তাদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? নবীজির প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, এরা হলো ওই সব লোক যারা দুনিয়াতে সুদ খেত, রব্বুল আলামিন তাদেরকে পাথর খাওয়াচ্ছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর এক জায়গায় দেখলেন মানুষের পেট, বিশাল বড় বড় পেট, বিশাল বড় দেহ, পেটের ভেতরে সাপ কিলিবিলি কিলিবিলি করতেছে, বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, সাপ বিচ্ছু পেটের ভেতরে সবল মারতেছে, দংশন করতেছে, লোকগুলি চিৎকার করতেছে। এক একজনের পেট বিশাল বড় বড় পেট। এবার আসুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে ধুলির ধরা থেকে তাকে নিয়ে গিয়েছেন আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নিজস্ব মেহমানখানায়। সেখানে নিয়ে গিয়ে তার হাবিবের সঙ্গে গল্প করে তাকে যা কিছু দেওয়ার তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবার দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে গিয়ে স্পেশাল একটা জিনিস নিয়ে এসেছেন। সেটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। সেটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আজকের সমাজে আমরা কিসের মুসলমান? অনেকেই আছে, হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ওই হুমুকের হুজুরের চেয়ে আমার ইমান ঠিক আছে। আছে না? না, এরকম ও নামাজ পড়ে আর ওর ইমান ঠিক আছে। হুজুর নামাজ পড়ে হয়তো কোনো একটা ভুল ত্রুটি করে, এই জন্য ওর ইমান চলে গেছে, আর ওর ইমান ঠিক আছে। এর চাইতে বড় হাস্যকর উপহাসমূলক কথা কি আর আছে? আল্লাহ ফরজ বিধান দিলেন না নামাজ, ও নামাজই পড়ে না, ওর নাকি ইমান ঠিক আছে। আবার এই লোকগুলি সারা জীবন অন্যায় আকাম কুকাম করার পর যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখা যায় যে নামাজ ধরছে। ঠিক কিনা বলে? মসজিদ থেকে বের হয় না, মসজিদে যায় সবার আগে, সবার পরে বের হয়, আর মসজিদের মধ্যে দেখা যায় কোথায় ময়লা পড়ছে ওই হাত দিয়ে এরকম খোটলায়, এরকম টানে। দেখছেন এরকম আছে না? নাই আছে। ও ময়লা দেখে মসজিদের খাদেম কি আছে তার দোষ, মুয়াজ্জিন একটু সময় আকপেশ করে তার দোষ, ইমাম যদি একটু হেরফের করে তার দোষ। কিন্তু ওই বুড়া খাটাস আজীবন নামাজ পড়েনি। ঠিক কিনা বলেন? বুড়া বয়সে যখন নাচে নোয়া কুকুর, আর রাস্তা নাই, এখন তো আর অন্যায় করারও রাস্তা নাই। এখন মেয়ের দিকে তাকালেও তার তো সেটা দেখবে না। এখন মেয়ের দিকে যদি সে তাকায় তো মেয়েরাই থাপ্পড় মেরে বলবে মাথা ঘুরাই দেখো এইদিকে ঘর, সময় পার, এক্সপার্ট ডেট। ঠিক কিনা বলেন? ঠিক সেই সময় গিয়ে সে একবারে সাধু সেদে বসে। তবুও দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনকে মাফ করে দেন, তার গুনাহকে মাফ করে দেন, বলেন আমিন। এই সমাজে এই অবস্থা আছে না নাই? এই জন্য কাজী নজরুল সুন্দর করে বলেছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, কোমরে গিয়াছে টুটি, সেজদা দিতে বাবা গো বলিয়া ধুলি তরে পড়ে লুটি। মানে এমন সময় গিয়ে নামাজ পড়ে যে কোমর সোজা করলে আর বাঁকা করতে পারে না, বেঁকা করলে আর সোজা করতে পারে না, সেজদায় গেলে হাঁটু আর সোজা করে তুলতে পারে না, অথচ সারাটা জীবন অন্যায় কাজ করেছে। ওই সময় সেজদা করলে আল্লাহ কবুল করবে নাকি? তবুও তওবা করুন, জীবনের যা অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। তওবার দরজা এখনো খোলা আছে না নাই? জোরে বলেন, তওবার দরজা খোলা আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দারে নিরাশ হয়ে যেও না, আমার কাছে মাপ চা, আমার কাছে তওবা কর, তোর জীবনের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। জিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখনো তওবার দরজা খোলা আছে, আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহর নবী মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে আসলেন, শ্রেষ্ঠ হাদিয়া নিয়ে আসলেন নামাজ। আর মেরাজে গিয়ে তিনি দেখলেন, কিছু কষ্ট দেখেছেন, জাহান্নাম জান্নাত জাহান্নাম থেকে ঘুরে ফিরে দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন কিছু লোককে তার মুখের মধ্যে পাথর খাওয়ানো হচ্ছে, লোকগুলির ঠোঁট উঠের মতো মোটা, আর তারা পাথর গিলতেছে, পাথরগুলি তাদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? নবীজির প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, এরা হলো ওই সব লোক যারা দুনিয়াতে সুদ খেত, রব্বুল আলামিন তাদেরকে পাথর খাওয়াচ্ছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর এক জায়গায় দেখলেন মানুষের পেট, বিশাল বড় বড় পেট, বিশাল বড় দেহ, পেটের ভেতরে সাপ কিলিবিলি কিলিবিলি করতেছে, বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, সাপ বিচ্ছু পেটের ভেতরে সবল মারতেছে, দংশন করতেছে, লোকগুলি চিৎকার করতেছে। এক একজনের পেট বিশাল বড় বড় পেট।
অনেক, এক একটা পেট, এক একটা এলাকা জুড়ে এক একটা পেট, বুঝলেন, বিশাল বড় পেট জুড়ে বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, একটার পর একটা দংশন করতেছে। নবীজি বললেন এরা কারা? নবীজি বলতেন এরা হলো সেই সব লোক, তাকে বলা হলো এরা হচ্ছে সেই সব লোক যারা সুদ খেত। কি খেত? যারা সুদ খেত। একবার যে সুদ খায় সর্বনিম্ন 36 বার, আবার বলা হয়েছে 70 বার সে তার নিজের মায়ের সাথে জেনা করলো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী থাকে, এরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের অভিশপ্ত বান্দা, লানতপ্রাপ্ত বান্দা। আর সুদের যারা ঠিকাদারি নিয়ে রাষ্ট্র ব্যবস্থায় সুদকে মদদ দিয়ে যাচ্ছে, যাকাত ভিত্তিক, কৃষি ভিত্তিক, ইসলামের দান সাদাকা ভিত্তিক ইসলামের অর্থ ব্যবস্থাকে অস্বীকার করে যারা ব্যাকডেটেড বলে যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে মনোযোগ দিয়েছে, আল্লাহর কসম করে বলছি ওরা আল্লাহর লানতপ্রাপ্ত, রাসূলের লানতপ্রাপ্ত, অভিশপ্ত। এসব অভিশপ্ত ব্যক্তি, লানতপ্রাপ্ত ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি, এমন ব্যক্তিদের কোনোদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, কোনোদিন এখনো হচ্ছে না, আগামীতেও কোনোদিন হবে না। শুধু এদের মাধ্যমে আল্লাহর গজবই পৃথিবীতে নেমে আসবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুদের অভিশাপ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যাই হোক, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন। নবীজিকে মেরাজে কেন নেওয়া হয়েছিল? গোটা মক্কায় যখন নবীজি দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত, মক্কার কেউ গ্রহণ করেনি। এমনকি নবীজিকে কাবা শরীফে নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। নামাজ পড়তে গেছে, নবীজির পিঠের উপরে কি চাপাই দিয়েছে? আপনারা তো জানেন, জানাওয়াজ বলেন, কি চাপাই দিয়েছে? উটের নাড়ি ভুড়ি চাপাই দিয়েছে, ঠিক না? শুধু এটাই না, আল্লাহর নবী নামাজ পড়তে গেছেন, গলায় গামছা পেঁচিয়ে আল্লাহর নবীকে এমন জোরে টান মেরে জমিনে ফেলায় দেওয়া হয়েছে, নবীজির কপাল পর্যন্ত ফেটে গেছে, নবীজির শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়েছে, নবীজিকে নামাজ পড়তে দেওয়া হয় না। শুধু এটাই না, আল্লাহর নবী শেষ দিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, সেই দিন যিনি কাবার রক্ষক ছিলেন, চাবি রক্ষক, তাকে গিয়ে বলেছিলেন, ভাই আমি তো মক্কা থেকে হিজরত করে চলেই যাচ্ছি রাতের বেলা, আমাকে শেষবার একটাবার মক্কায় ঢুকে আমাকে কাবায় ঢুকে নামাজটা পড়তে দাও। তখন কাবার চাবি সংরক্ষক তিনি বলেছিলেন, তোমার জন্য মুহাম্মদ কাবায় প্রবেশ করা নিষিদ্ধ। নাউযুবিল্লাহ বলবেন না? কার জন্য কাবায় ঢোকা নিষিদ্ধ? যার জন্য কাবা নির্মাণ। কাবা কাদের জন্য? মুসলমানদের জন্য না মুসলমানদের জন্য? কথা বলতে হবে। মুসলিমের জন্য না মুসলিমের জন্য? কাবা তো মুমিনদের জন্য, কাবা তো মুসলিমের জন্য, কাবা তো নবীদের জন্য, কাবা তো রাসূলদের জন্য, গোটা বিশ্ব মুসলিমের জন্য কাবা। কিন্তু যেই কাবায় ঢুকবেন তিনি হচ্ছেন গোটা বিশ্ব মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান, গোটা জাতির যিনি রাহবার, গোটা বিশ্ব মানবতার যিনি রাহবার, সকল নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, আজকে সেই বিশ্ব মানবতার মহান নেতাকে কাবার মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর চাইতে বড় জুলুম হতে পারে? এর চাইতে বড় জুলুম হতে পারে? আজকেও আপনি দেখতে পাবেন, আজকেও আমি বহু জায়গায় বলেছি, আজকে আপনারা লক্ষ্য করুন, আজকে মুসলমানদের কাছ থেকে কাবাকে ছিনায় নিচ্ছে কাফের বেঈমানেরা, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক না? বাবরি মসজিদ মুসলমানদের হাত থেকে ছিনায় নিয়েছে কিনা? কথা বলতে সত্য না মিথ্যা? রাম মন্দির বানানো হয়েছে, ঠিক না? শুধু এটাই না, কয়েকদিন আগে ভারতের বারাণসী জ্ঞানব্যাপী মসজিদ, এই মসজিদকে আবার নতুন করে গত সপ্তাহে পূজা করার পারমিশন দিয়েছে। 31 বছর মামলা চলেছে সেই মসজিদের বিরুদ্ধে। বর্তমানে হিন্দুরা দাবি করেছে সেই মসজিদের নিচে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। সেই শিবলিঙ্গ পাওয়া গেছে, যেহেতু ওটা মন্দির হবে, এই মন্দির যেহেতু ওটা আগের থেকে ছিল, তাই এই জ্ঞানব্যাপী মসজিদকে, একটা ঐতিহ্যবাহী পুরানো মসজিদ, সেই মসজিদকে আবার সেই নিচতলায় পূজা করার পারমিশন দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় আর মসজিদগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আজকের ভারতের এই সব কাফের মুশরিকেরা, সবার কথা বলছি না, কিছু যারা কাজটা করেছে তারা অবশ্যই উগ্রবাদী হিন্দু, সত্য কিনা বলেন? তারা অবশ্যই জঙ্গি, উগ্রবাদী হিন্দু, জঙ্গি হিন্দু তারা, যারা মুসলমানদের মসজিদকে ছিনায় নিয়ে মন্দির বানিয়েছে। আমিও তোমাদেরকে বলছি, কান খুলে শুনে রাখো, একদিন গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে, সকল বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, আলেমদের নেতৃত্বে জিহাদের ঘোষণা আসবে, মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে, হাতে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে যেই দিন ঝাঁপিয়ে পড়বে, গোটা ভারতবর্ষকে জয় করে
আবার সেই রাম মন্দিরকে বাবরে মসজিদে পরিণত করা হবে, জোরে বলেন ঠিক কিনা। সেই জিহাদের ময়দান হয়তো আমরা পাবো কিনা জানি না, কিন্তু তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে রাজি আছেন না নাই? যারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান, মুসলমান আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লামা কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি একটা কবিতা বলেছেন, শোনাই কি বলেছেন মুসলমানদের জন্য বর্তমানে শোনেন। তিনি বলেছেন, হাত বেজুর হে ইলহাদ সে দিল খগার হে, উম্মতে বাঈসি রসওয়ায়ে পয়গম্বর হে। আল্লামা ইকবাল বলছে, বর্তমান মুসলিম উম্মার যে অবস্থা তাতে মনে হয় এই মুসলমানদের বাহু আছে, শক্তি নাই। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? আমাদের হাত আছে কি নাই? আমাদের হাত আছে, এই হাত প্যারালাইজড, এই হাত প্যারালাইজড। তিনি বলতেছেন অন্তর আছে, ঈমান নাই। সত্য কিনা বলেন? বর্তমান মুসলমানরা তাদের হাত আছে, শক্তি নাই, অন্তর আছে, শক্তি নাই। কথা বলেন কি নাই? এরপরে আল্লামা ইকবাল বলতেছে, বুত শিকন উঠ গয়ে বাকি जो रहे बतगर है, था इब्राहिम पेदर और पिसर आजर है। আল্লামা ইকবাল বলতেছে, মূর্তি ভাঙার দল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মূর্তি ভাঙার দল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম। কারা? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান। মূর্তি ভেঙে কাবা নির্মাণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কত বছর পর বলতেছে, তিনি বলতেছেন সেই মূর্তি ভাঙার দল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন যারা আছে তারা মূর্তির কারিগর। কিসের কারিগর? ইব্রাহিমের সন্তান আজ, ইব্রাহিমের পিতা মূর্তির কারিগর আজর সেজে বসে আছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম এসে মূর্তি ধ্বংস করে কাবা নির্মাণ করলেন, তাওহীদ প্রতিষ্ঠা করলেন। আর বর্তমানের মুসলমানের সন্তান ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, নিজে বলে জাতির পিতা ইব্রাহিম, নিজে বলে আমি ইব্রাহিমের সন্তান, নিজে বলে আমি মুহাম্মাদের উম্মত। তার তো মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলে থাকতে পারে? সেটা ভাস্কর্যের নামে হোক, সেটা মূর্তির নামে হোক, ইব্রাহিমের সন্তান বলে যে ব্যক্তি নিজেকে দাবি করবে, ভাস্কর্যের নামে মূর্তির সাথেও তার কোনো ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না। যারা এই ভাস্কর্যের নামে কিংবা মূর্তির নামে যে কোনো নামে মূর্তি নির্মাণ করবে, বুঝতে হবে মুশরিকের সাথে, শিরকের সাথে তার কিছু কানেকশন আছে। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? কোরআন থেকে কথা বুঝতে কষ্ট হয়? তাহলে কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার নবী, তার সন্তান ইসমাঈল, তারা মূর্তি ভেঙে কাবা নির্মাণ করলেন। আর আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের কিছু মুসলমান ভাই হয়তোবা তারা বোঝে নাই। আমি কাউকে কোনোদিন ধ্বংসের জন্য দোয়া করি না, আমি হেদায়েতের জন্য দোয়া করি। আমি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষের জন্য হেদায়েতের জন্য দোয়া করি। যারা ভুল বুঝে এগুলি তৈরি করছেন, আল্লাহর কাছে মাপ চান। কোটি কোটি টাকায় ভাস্কর্যের নামে যারা খরচ করেছেন বিভিন্ন জায়গায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? জবাবদিহি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথভ্রষ্টতা থেকে, এই মূর্খামি থেকে আমাদেরকে মুসলিম জাতিকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসলেন, আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেলেন আল্লাহ পাক। মক্কায় যখন আল্লাহর নবীকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, তার ঘাড়ে গামছা পেঁচায় নবীকে জমিনে ফেলায় দেওয়া হয়েছে। আল্লাহর নবী শেষ মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যাবেন, তখন আল্লাহর নবীকে কাবায় ঢুকতে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী যারা ঈমান এনেছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার অপরাধে মক্কার কাফেরেরা লজ্জাস্থানের উপরে বর্ষাঘাত করে হযরত সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হযরত সুমাইয়ার স্বামী হযরত ইয়াসির বৃদ্ধ মানুষ, 90 বছরের মতো বয়স কিংবা 100 বছর বয়স, এত বৃদ্ধ একটা লোক ঈমান এনেছেন। ঈমান আনার অপরাধে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ধরে এনে তাকে বলতেছে, ইয়াসির তোমার চোখের সামনে তোমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তোমার সন্তানকে মেরে রক্তাক্ত করে ফেলায় দিয়েছি, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দিবা না জীবন দিবা? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ, তিনি বললেন, ও মক্কার কাফেরেরা শুনে রাখো, যে ব্যক্তি আমি একবার ঈমান এনেছি মুহাম্মাদের উপরে, মুহাম্মাদের দিন থেকে এক চুল সরে যাব না, যদি
ইচ্ছা হয় আমার জীবনটা তুমি নিয়ে যেতে পারো, কোনো পরোয়া করি না। সঙ্গে সঙ্গে হযরত ইয়াসিরের দুই পায়ের সাথে উটের রশি বাঁধে দিল, দুই দিকে দুইটা উটকে দাঁড় করায় দিল, দুই উটের পিঠের উপরে আঘাত করে তাড়ানি দিয়ে দিল, দুইটা উট দুই দিকে দৌড় দিয়ে দিল। সঙ্গে সঙ্গে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরে দুই টুকরা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কিন্তু কাফের মুশরিকদের কাছে কখনো এক মুহূর্তের জন্য প্রাণ ভিক্ষা চায় নাই, এমনকি ঈমানটাও তাদের কাছে বিক্রি করে দেন নাই। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরত খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ায় দিয়েছে, বুকের উপরে পাড়া দিয়েছে, পাগুলি ধরে আছে, হাতগুলি ধরে আছে, জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ায় দিয়েছে, যাতে করে খাব্বাব নড়তে পারেন না, চড়তে পারেন না, খাব্বাব যেন উঠে দাঁড়াতে না পারে। হযরত খাব্বাবের পিঠের উপরে, বুকের উপরে যখন পা দিয়ে ধরেছে, হাতগুলি যখন ধরেছে, পিঠের নিচে জ্বলন্ত কয়লা। হযরত খাব্বাব বলেন, আমার পিঠের গোস্ত আর চামড়া পুড়ে গিয়ে রক্ত আর চর্বি গলে গলে টপ টপ করে পড়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। কাফেররা মনে করলো আমি মরে গিয়েছি, এই মনে করে তারা আমাকে ফেলায় দিয়ে চলে গেল, কিন্তু আমি মরি নাই। সেই দিন আমার পিঠের মধ্যে যে ক্ষতর সৃষ্টি হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত খাব্বাবের পিঠে কোনোদিন আর গোস্ত জন্মাই নাই। হযরত বেলালকে উমাইয়া বিন খালদ ধরেছে, উটের সাথে রশি বেঁধে দিয়েছে, গলায় রশি বেঁধে দিয়েছে, গ্রামের সন্ত্রাসী লোকজনের সাথে হাতে দড়ি দিয়ে দিয়েছে। হযরত বেলালকে এদিক সেদিক টানা হেঁচড়া করে উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে, উট টেনে হেঁচড়ে নিয়ে বেড়ায়। বেলালের হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে, আর পাথরের উঁচু নিচু আঘাতে বেলালের বুক চিরে ক্ষত বিক্ষত হয়েছে, পিঠ চিরে ক্ষত বিক্ষত হয়েছে। বেলাল আহ করে ইশ করে, কিন্তু তার হাতে, তার কপালে, তার ভাগ্যে এমনটাও জোটে নাই নিজের হাত দিয়ে একটু ক্ষতস্থানগুলো নাড়তে পারে, কারণ হাত আর পা বেঁধে দিয়ে উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে। যেখানে যেমন ভাবে উট দৌড়িয়েছে, ঠিক সেইভাবে বেলালের জীবনটা, তার দেহটা ক্ষত বিক্ষত হয়েছে। হযরত বেলালকে শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান ছেড়ে দেওয়ার জন্য, ঈমানের আন্দোলন যেন করতে না পারে, কোরআন সুন্নাহর আন্দোলন যেন করতে না পারে, মুহাম্মদের দিন যেন বিজয়ী না হতে পারে, মুহাম্মদের দিনকে ঠেকিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দিন ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হযরত বেলালের বুকের উপরে পাথরও চাপা দিয়ে রেখেছে। বেলাল কথা বলতে পারেন না, পাথরের চাপে, পাথরের আঘাতে বেলাল কথা বলতে পারেন না। উমাইয়া বিন খালদ বলল, আমার সৈন্যরা, বেলাল তো কথা বলতে পারে না, কিন্তু ঠোঁটগুলি কেন বেলালের কাঁপতেছে, একটু বেলালের ঠোঁটের কাছে কান লাগাইয়া শোনো বেলাল কি বলে। এবার উমাইয়ার সৈন্যরা বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটি বলতেছিলেন, সেই কথাটা আর কিছু না, সেই কথাটি হলো আহাদুন 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 আহাদ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরত বেলাল জীবন চলে যাচ্ছে প্রায়, কিন্তু ঈমান ছেড়ে দেন নাই, ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা কি? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, এমনকি নিজের জন্মভূমিটা ছেড়ে হিজরত করে আবিসিনিয়ায়, সেখান থেকে আবার হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। কিন্তু কাফের মুশরিকদের কাছে মাথা নত করেন নাই, তাদের আইন ও কানুন মেনে নেন নাই, তাদের কোনো মতাদর্শ গ্রহণ করেন নাই। ইস্তিকামত ছিল দ্বীনের উপরে, ইস্তিকামত ছিল ঈমানের উপরে। এই জন্য রব্বুল আলামিন তাদের উপরে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ, চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। ঈমান এত সহজ জিনিস যে চাইলেই জান্নাতে যাওয়া যাবে। আপনি ঈমান আনবেন, ঈমানের আন্দোলনও করবেন, আবার নামাজ পড়বেন না, সুদও খাবেন, ঘুষও খাবেন, জেনা ব্যভিচার করবেন, যাত্রার আয়োজন করবেন, মেলার পারমিশন দিবেন, হাউজি লটারি খেলার পারমিশন দিবেন, সিনেমা হলের উদ্বোধনের অনুমতি দিবেন, সিনেমা প্রচার করার জন্য আপনি লাইসেন্স দিবেন। আল্লাহর কসম করে বলতেছি, আপনার এই ঈমান নিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি জাহান্নামের ঠিকাদারি নিয়ে বসে আছেন। জোরে কোন ঠিক? জাহান্নামের ঠিকাদারি। বাংলার যুব সমাজের চরিত্রকে বাঁচাতে হলে অশ্লীল সিনেমা বন্ধ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? সামনে রমাদান মাস আসতেছে, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, কনসার্ট, সিনেমা, নাচ গান বন্ধ করে বাংলার যুব সমাজকে ইসলামের জন্য মসজিদমুখী করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এই যে এমন কঠিন পরিস্থিতি যখন তৈরি হলো, আল্লাহর নবী আর কোথায় যাবেন? মানসিক দুশ্চিন্তা। স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, আপন চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য নিজস্ব
প্রশিক্ষণাগারে নিয়ে আল্লাহর নবীকে প্রশিক্ষণ দিয়ে দুনিয়ায় পাঠালেন আর বলে দিলেন, ও মুহাম্মদ, তোমাকে আমি নবী বলে মনোনীত করেছি, আর গোটা সমাজ ব্যবস্থা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোন পদ্ধতিতে পরিচালনা করলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মানুষের মাঝে মানবতা ফিরে আসবে, সমাজের মাঝে বিশৃঙ্খলা থাকবে না, এমন কিছু কর্মসূচি শিক্ষা দিয়ে রব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার যদি কোন ঠিক কিনা, সেই মেরাজের প্রথম কর্মসূচিটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার আমার সঙ্গে আরেকবার পড়েন, সেই মেরাজ থেকে ফিরে এসে তিনি কি কর্মসূচি নিয়ে আসলেন, সেই কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচিটাই আপনাদের সামনে দুইটা বলি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মেরাজ থেকে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ফিরে আসলেন, তাকে 14টা কর্মসূচি দেওয়া হয়েছিল। এই 14টার প্রথম কর্মসূচি ছিল ওয়াকাদা রাব্বুক। প্রথম কর্মসূচি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বললেন, ও নবী মুহাম্মদ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করো না। রায় দিলেন কে? কথা বলেন, কে রায় দিয়েছেন? রায় দিয়েছেন আল্লাহ। আমাদের যখন কোর্টে রায় হয়, আমাদের এই রায় যদি আপনি অমান্য করেন, তাহলে আপনার আদালতের আইন অবমাননার জন্য মামলা হতে পারে কিনা? কথা বলেন, মামলা আছে না নাই? কথা বলেন, মামলা আছে না? আপনি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন, আপনি যদি রাষ্ট্রের আইন কানুনকে অমান্য করে, তাহলে আপনার সর্বনিম্ন হলো 3 বছর, সর্বনিম্ন 3 বছর সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড হবে, আর সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে। সর্বোচ্চ কত? যাবজ্জীবন। যদি আপনি রাষ্ট্রীয় আদালতের আইনকে অমান্য করেন এবং রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন, তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আর সর্বনিম্ন শাস্তি 3 বছরের জেল। কত বছর? 3 বছরের জেল। কত বছর? আল্লাহর এই জমিনে আল্লাহর মানুষ আইন তৈরি করে যদি আপনাকে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার কারণে যাবজ্জীবন কিংবা 3 বছরের জেল দিতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আইনকে লঙ্ঘন করে কেউ যদি অন্য কারো গোলামি করে, অন্য কারো দাসত্ব করে, অন্য কারোর প্রতিনিধিত্ব করে, কাফের মুশরিকদের প্রতিনিধিত্ব করে, ইহুদিদের প্রতিনিধিত্ব করে, খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করে, অমুসলিমদের প্রতিনিধিত্ব করে, মুনাফিকদের প্রতিনিধিত্ব করে, তাহলে বলুন তো আল্লাহ তাআলারও একটা কারাগার আছে না নাই? কথা বলতে আছে না নাই? সেই কারাগারেও আপনাকে আমাকে হয়তোবা যাবজ্জীবন কিংবা কয়েক বছরের জেল খেটে তারপর জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওই শাস্তি দুনিয়ার শাস্তির মতো হবে না। জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এতটাই পার্থক্য, তফাৎ। দুনিয়ার আগুন যদি আপনার হাতের মধ্যে স্পর্শ করে, তাহলে আপনার হাতের ওই জায়গাটাই পুড়ে ফেলবে। কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার শরীরের কোনো একটা অংশ যদি স্পর্শ করে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পুড়বেই। পোড়ার সাথে সাথে আপনার কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত পুড়ে ছারখার করে ফেলবে। দুনিয়ার আগুন লাগলে ওই জায়গাটাই পুড়বে, ব্যথা ওই জায়গায় অনুভব করবেন। আর জাহান্নামের আগুন লাগলে আপনার যদি কোনো আঙ্গুলেও লাগে, তাহলে এখান থেকে সাথে সাথে এখান থেকে পুড়বে, কানেক্টেড হওয়ার সাথে সাথে বিদ্যুতের লাইটের মতো সঙ্গে সঙ্গে অন্তর পর্যন্ত স্পর্শ করে অন্তর পর্যন্ত পুড়ে ছারখার করে ফেলবে, কিন্তু আপনি মরবেন না। এখন পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করা লোক আছে না নাই? আল্লাহ বললেন আল্লাহ ছাড়া করে ইবাদত করো না, কিন্তু আপনি দেখতে পাবেন মুসলমানের মধ্যে এক শ্রেণীর লোক আছে, মাজারে গিয়ে ধমাধম সেজদা মারতেছে। কি কথা বলেন, আছে না নাই? মাজারে গিয়ে মাথা নত করে সেজদা মারতেছে, ভণ্ড। ও কি ভণ্ড? আবার নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে জানিয়েছেন সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ ছাড়া। আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যদি মাথা নত করেন, আপনি যদি আমার এই প্রতিনিধি ভাই প্রধান অতিথি ওনার কাছে যদি মাথা নত করেন, আপনি মনে করলেন না ওনার কাছে করবো না, মামুনুর রশিদ তো আলেম মানুষ, তার কাছে মাথা নত করি। আপনি যদি আমার কাছেও মাথা নত করেন, আল্লাহর কসম করে বলতেছি, মাথা নত করতে যত দেরি, ঈমান যেতে তত দেরি হবে না। কারণ মাথা নত একমাত্র কার সামনে করতে হবে? সেজদার একমাত্র মালিক কে? রুকুর একমাত্র মালিক কে? আল্লাহ। তবু আপনি দেখতে পাবেন বাংলাদেশে ভণ্ডরা কিছু আছে, মাজারে গিয়ে সেজদা মারতেছে। ঠিক কিনা বলেন? মাজারে গিয়ে সেজদা মারতেছে। ঠিক কিনা বলেন? ওরে ও ভণ্ড বাবা,
ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার খুন বাবা। ঠিক কিনা বলেন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার খুন বাবা। কোরআন হাদিসে ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। ঠিক কিনা বলেন? মাজারগুলোতে আপনি কি দেখেন? ওখানে কি নামাজ হয়? মাজারকে দেখে সুন্দর করে ঘিরে দিতে, ঘিরুক, ভালো না? আল্লাহর ওলি, তার সম্মান মর্যাদা শান শৌকত আছে, করুক, আপত্তি নেই। কিন্তু দেখবেন এত বড় বড় মস, ঠিক কিনা বলেন? কারো হাতে তবলা, কারো হাতে ওই একতারা, আবার দেখবেন পিছনে বসে, মানে মাজারের সাইডে বসেই দিদার চাইতে আমি একবার গিয়েছিলাম এই যে মাস্তান করে, হাই রে আল্লাহ, গিয়ে দেখি আর গাঁজার গন্ধে, কলকির গন্ধে আর সেখানে থাকা যায় না। এগুলিকে আর নাম দিয়েছে গাঁজা নয়, সিদ্ধি। নাম দিয়েছে কি? নাম দিয়েছে সিদ্ধি। গাঁজা নাকি হারাম, সিদ্ধি নাকি হালাল। ওরে বড় বদমাইশ শয়তান, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি বিষের নাম, বিষের বোতলে কেউ যদি বলে বিষ, বোতল ভর্তি বিষ, আর কেউ যদি লেখে এটা হলো জ্বরের সিরাপ, নাপা এইস, লিখে খেলেই কি ওর জন্য জ্বর ভালো হবে নাকি? কি জ্বরের ওষুধ খাওয়াননি বাচ্চাকে? বাচ্চাকে সবচেয়ে বাজারে যেটা আমরা সস্তা ওষুধ পাই সেটা কি? নাপা এইস, ঠিক না? এই যে এখন বিষের বোতল কিনে আনছেন, আনার পরে সেখানে উপরে লিখছেন নাপা এইস সিরাপ বলে এখন আপনি খাচ্ছেন বা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। বলুন তো, বাচ্চা জ্বর থেকে সুস্থ হবে নাকি মরবে? এই যে ভণ্ডরা গাঁজাকে সিদ্ধি বলে নাম দিয়ে খাচ্ছে, আসলে এর ঈমান আছে না চলে গেছে? ইসলামের সাথে ধোঁকাবাজি কিনা? আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো, আল্লাহর হস্তে এই মাজারগুলিকে পরিশুদ্ধ করবার জন্য একটি শ্রেণী অভিযান, একটি শুদ্ধি অভিযান চালিয়ে এই সমস্ত 2 নম্বর এই গাঁজাখোর মদখোর লোকগুলিকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় আচ্চামারু শাইস্তা করে আলেম দিয়ে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে ওখান থেকে বের করে দেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসে ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, ঠিক কিনা? মোছে ঢেকেছে মুখ, মোছে ঢেকেছে মুখ, বোঝা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা? তাহলে আল্লাহ প্রথম শর্ত কি দিলেন? আল্লাহ ছাড়া করো ইবাদত করো না। কিন্তু বর্তমানে আল্লাহ ছাড়া ইবাদত আছে না নাই? তাহলে আল্লাহ ছাড়াও মানুষ মানুষের সিজদা করতেছে, ঠিক কিনা বলেন? এখন শিরক করা এটা হালাল নাকি হারাম? শিরক করা হালাল না হারাম? হারাম। শিরক কেন হারাম, কেন জঘন্য? ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝাই। বলুন, মনে করুন আপনার বউ বা আমার বউ দিয়ে বলি, আমার বউ, আমি স্বামী আছি, কিন্তু আমার বউ আমার গ্রামের একটা খুব স্মার্ট ছেলে, তা খুব পছন্দ করে, আমার বিছানায় তাকে নিয়ে রাত কাটাচ্ছে, তার সাথে সম্পর্ক করছে। এখন বলুন তো, আপনার বউকে যদি আপনি অন্য একটা পরপুরুষের সাথে দেখেন, আপনি খুশি হবেন না রাগ করবেন? গোটা দুনিয়া সৃষ্টি করেছেন কে বলেন তো? কথা বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এবং কি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? গোটা সমগ্র বিশ্ব জগতের যিনি রব, যিনি স্রষ্টা, তাকে বাদ দিয়ে এই সৃষ্টি আরেকটা সৃষ্টি তৈরি করেছে। সৃষ্টি আরেকটা সৃষ্টি করে তাকে স্রষ্টা বলে মানে। আমাদের দেশে দেখতে পাবেন বিধর্মী যার ভাইরা আছেন, অমুসলিম ভাইরা আছেন, দেখবেন নিজে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি কিনা? অমুসলিম ভাইরা নিজেরা মাটির মূর্তি হাতে তৈরি করছে, কাঠের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি তৈরি করে তাকে স্রষ্টা বলে উপাধি দিয়ে তার সামনে মাথা নত করতেছে, তার কাছে ভাগ্য চায়, তার কাছে উন্নতি চায়, তার কাছে পরিত্রাণ চায়। তাহলে আল্লাহ দেখে খালি হাসে আর রাগ করে আর বলে, বান্দা আমি তোকেও সৃষ্টি করলাম, ওই মাটিরও স্রষ্টাকে। কথা বলে না, স্রষ্টাকে, আমাদের সবকিছু স্রষ্টাকে। আল্লাহ দেখে আর হাসে, বলে, বান্দা আমি তোর স্রষ্টা, আমারে বাদ দিয়ে নিজের হাতে তৈরি করে আরেকটা সৃষ্টি হয়, আরেক সৃষ্টির কাছে মাথা নত করে তার কাছে ভাগ্য চাস, তার কাছে পরিত্রাণ চাস, তার কাছে মাথা নত করে দিয়ে সেজদা করিস। তোর চাইতে নাদার মূর্খ আর কে হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলছে এরা হলো চিরজাহান্নামী। এরা কি? চিরজাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য রব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন, অন্য কারো ইবাদত করার জন্য নয়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আইনেরও একমাত্র মালিক কে? নামাজ রোজার মালিক শুধু আল্লাহ না, আইনেরও মালিক আল্লাহ। বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন তৈরি করে দেওয়ার মাত্র একমাত্র মালিক আল্লাহ, আমার আল্লাহ। তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া করে ইবাদত করো না, এটাই আল্লাহর দ্বীন। কিন্তু আপনি বর্তমানে দেখতে পাবেন আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়ে মানুষ আল্লাহকে এইভাবে অস্বীকার করতেছে। আল্লাহ তুমি আসমানের মালিক, তোমার আইন আসমান পর্যন্ত, আর জমিনের মালিক আমরা জমিন চালাবো। 1 মিনিট আমি কথা বলে শেষ করে দিচ্ছি, এটা সারাংশ বলে শেষ করে দিচ্ছি। মক্কার যারা কাফের মুশরিক ছিল, তারা 2টি কারণে কাফের মুশরিক ছিল। কয়টি কারণে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রমাণ করে দিয়েছেন। মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করুন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদেরকে কে সৃষ্টি করেছে? মক্কার সমস্ত কাফের মুশরিকরা জবাব দিয়ে বলল আল্লাহ সৃষ্টি করেছেন। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলল অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ও নবী আবার তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তারা সকলে জবাব দিয়ে বলো আল্লাহ। আল্লাহ পাক আবার বললেন, আবার তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়াস শামসা ওয়াল কামার, চাঁদ সূর্য কে বানিয়েছেন? এগুলিকে নিয়ন্ত্রণ করেন কে? মক্কার সমস্ত কাফের মুশরিক জবাব দিয়ে বলল আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আবার বললেন জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাকুম মান নাযালা মিনাস সামাই মান, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে উর্বর করেন কে? তারা সকলেই মুশরিকরা জবাব দিয়ে বলল আল্লাহই বৃষ্টি দেন। তবুও কি আল্লাহ অস্বীকার করছে? কথা বলেন, আল্লাহ অস্বীকার করছে? কথা কঠিন বুঝতে? তাহলে তারা নিজের স্রষ্টার মালিককে স্বীকার করেছে। আমাদের স্রষ্টা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, চাঁদ সূর্যের স্রষ্টা আল্লাহ, নিয়ন্ত্রণ করেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, মৃত জমিনকে জীবিত করেন আল্লাহ, সবই আল্লাহ করে। তবুও তারা মুশরিক। কেন মুশরিক? মুশরিক 2 কারণে। 1, ওই আল্লাহকে আল্লাহ বলে মানে, তবুও নিজের হাতে মূর্তি তৈরি করে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ঢোকায় তার কাছে পরিত্রাণ চাইতো, তার কাছে ভাগ্য চাইতো, তার কাছে নজর নিয়াজ পেশ করত। এই মূর্তিগুলির সামনে মানুষ হয়ে মূর্তির সামনে মাথা নত করার কারণে এই জন্য তারা মুশরিক। 2 নাম্বার, তারা বলতো, আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা তো স্বীকার করে নিচ্ছ আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছুর মালিকই যখন তিনি, তাহলে ওই আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর আইন কানুন মেনে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালালে ক্ষতি কি? তখন মক্কার কাফের মুশরিকরা বলেছিল, ও মুহাম্মদ আমরা তো আল্লাহকে স্রষ্টা মানি আসমান পর্যন্ত, আল্লাহকে স্রষ্টা মানি জমিনের মালিক হিসাবে, আল্লাহকে স্রষ্টা মানি চাঁদ সূর্যের মালিক হিসাবে, আল্লাহকে স্রষ্টা মানি আসমানের মালিক হিসাবে, কিন্তু আল্লাহকে জমিনের মানুষ পরিচালনার মালিক হিসাবে মানি না। আল্লাহ আসমানের মালিক, আল্লাহর আইন আসমান পর্যন্ত চলবে। আমরা জমিনের মালিক, জমিন আমরা চালাই, মক্কা আমরা চালাই, আমাদের গোত্র, আমাদের সমাজ, আমাদের এই গোত্র, আমাদের এই সমাজ, আমাদের এই মক্কা নগরী শুধুমাত্র আমাদের আইন কানুন দিয়ে চলে। এখানে তোমার আইন কানুন চলবে না, তোমার স্রষ্টার আইন কানুন চলবে না। আর তখনই তারা আল্লাহর আইনকে অস্বীকার করে মুশরিক হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এখন আপনাকে 2টা জিনিসের উত্তর দিতে হবে। কথা যারা শুনেছেন মনোযোগ দিয়ে 2টা প্রশ্নের উত্তর দেন। মক্কার কাফেররা কয়টা কারণে মুশরিক? জোরে বলেন কয়টা? 1 নম্বর, মূর্তির সামনে মাথা নত করা, মূর্তির কাছে কিছু চাওয়া, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর আইনকে অস্বীকার করা এবং নিজে আইন তৈরি করে আল্লাহর আইনকে বন্ধ করে দিয়ে নিজের আইন দিয়ে ব্যক্তি সমাজ পরিচালনা করা। এই 2টা কারণে তারা কি ছিল? কথা বলেন কি ছিল? মুশরিক ছিল। বা কাফের তো সকলেই মুশরিক ছিল। কি ছিল? যে মুশরিক সেই কাফের। এখন বর্তমান সমাজে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা বর্তমানে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? কথা বলেন কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান, বা 95, কেউ বলে 92। আচ্ছা, এই সমাজে আমরা কি আল্লাহকে আমাদের স্রষ্টা হিসেবে মেনে নিতে পেরেছি? না বললেন তো আপনার স্রষ্টাকে? আপনারা কাকে স্রষ্টা বলে মানেন? ভাইকে যদি জিজ্ঞেস করেন স্রষ্টা কাকে মানেন? কাকে মানেন? বলেন স্রষ্টাকে, বলেন স্রষ্টাকে। আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, বৃষ্টি দেওয়ার মালিক, সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। তাহলে কাফেররা
মক্কার কাফেররা যেভাবে আল্লাহকে স্বীকার করলো আপনারাও কিন্তু একইভাবে স্বীকার করেছেন। এখন পার্থক্য কোথায়? মক্কার কাফেররা বলতো আল্লাহর আইন আসমান পর্যন্ত, জমিন পর্যন্ত না। এখন 90% মুসলমানের দেশে যারা ঈমান এনেছি, নবীর উম্মত বলে দাবি করছি, এখন আমাদের সকল মুসলমানেরও ঈমান বাঁচানোর জন্য এটাই এখন দাবি যে আপনারাও কিন্তু মক্কার কাফের মুশরিকদের মতো যারা আইন চালাচ্ছেন, আইন তৈরি করতেছেন, মানুষকে শাসন করতেছেন, মক্কার কাফেররা যেভাবে আল্লাহর আইনকে অস্বীকার করে মুশরিক হয়ে যাচ্ছে, আমরাও কিন্তু ওইভাবে মুশরিক হয়ে যাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সমস্ত মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমি সকলের প্রতি অনুরোধ জানিয়ে গেলাম, আমি হেদায়েতের জন্য আহ্বান করে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম, আমরা যেন আল্লাহকে শুধু আসমানের মালিক, জমিনের মালিক না মেনে আমরা যেন আল্লাহকে আল্লাহর আইনেরও মালিক ভেবে আল্লাহর আইন দিয়ে যেন সমাজ পরিচালনা করতে পারি। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, আমরা যেন তাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি। আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলনে যুক্ত হয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদেরকে কিছু দিতে পারি আর না পারি, তাদের যেন বিরোধিতা না করি, তাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার আইন বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? যারা চান এবার দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো, তাকবীর একটা দেন, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো, সংসদে জালো, নারে তাকবীর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।